আসসালামু আলাইকুম। আমাদের এ দেশকে বাঁচাবে কে? যারাই রাজনীতি করতে আসে তারাই প্যাট থাকে। দেশ ও জাতিকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ লোকের দরকার আছে, যারা দেশের বাইরে থেকে দেশ ও জাতিকে পরিচালনা করতে চায়। তারা কখনো দেশ ও জাতিকে পরিচালনা করতে পারবে না, বরঞ্চ দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নেমে ঠেলে দেবে। কেন এ দেশ না থাকলে তাদের কি? আজ আমাদের এই দেশ কৃষক, দিনমজুরি, শ্রমিক, যারা বিদেশে থাকে, রেমিডেন্স আনে, অনেক পরিশ্রম করে এদেশকে টাকা পাঠায়, তারাই দেশকে, জাতিকে বাঁচানোর কাজে নিয়োজিত আছে। কিন্তু বর্তমানে আমাদের দেশে যারা রাজনীতি করতেছে, এদের একটু চিন্তা ভাবনা নেই দেশ ও জাতিকে কিভাবে বাঁচানো যায়, দেশকে কিভাবে উন্নতি করা যায়। আজ আমাদের বাংলাদেশ অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের অবস্থা ভালো না। যেখানেই যান সেখানেই মারামারি, কাটাকাটি, রাহাজানি। আরে ভাই, উপর লেভেলের লোক কয়জন মারা যায়, কয়জন আহত হয়, কয়জন জেলে যায়, অথচ যারা লো কোয়ালিটির, যারা নিচের পর্যায়ে আছে, মাঠ পর্যায়ে যারা রাজনীতিতে আসে, তারা বিভিন্ন সময় হত্যা, গুম, খুন এরা হচ্ছে। কেন রে ভাই? তোমাদের কি দরকার আছে? তোমরা কাজ করে খাও, না হলে বিদেশ যে রেমিটেন্স আনো, তোমার পরিবার পরিজন ভালো থাকবে। তুমি আইস 500 টাকা একদিনের জন্য পাইছো, বা 1000 টাকা পাইছো, বা 2000 টাকা পাইছো, আর তোমরা মাঠে নেমে গেলা, যায় ডিল পাটকেল ইত্যাদি মারলা, মারার কারণে তোমাকে কোনোভাবে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। আজ তোমার পাও নাই, কান নাই, নাক নাই, চোখ নাই, একটা অঙ্গ ক্ষতি হয়ে গেলে হয়তো বা প্রাথমিকভাবে তোমাকে চিকিৎসা করবে, হয়তো 1-2 বছর তোমাকে আহ খরচ দেবে, কিন্তু সারা জীবন তোমারই চালানো লাগবে। তোমার পরিবারের অবস্থা কি হবে? তুমি যদি বিয়ে শাদী না করে থাকো, তুমি বিয়ে শাদী করতে গেলে তুমি কোনো মেয়ে পাবে না, তোমার কেউ বিয়ে করতে চাইবে না। অহরহ ঘটনা আছে। তাহলে কেন, কি দরকার আছে ভাই? এখনের যারা উপর লেভেল রাজনীতি করে, তারা দেখবেন দেশে গাড়ি বাড়ি আছে, বিদেশে গাড়ি বাড়ি আছে, তাদের এই দেশকে নিয়ে চিন্তা ভাবনা নাই। কোনো ঘটনা ঘটলে দেশ ছেড়ে তারা বিদেশের বাড়িতে বিদেশের বাড়িতে তারা পাড়ি জমাবে। অর্থাৎ কেন দরকার ভাই? আমার আপনার কেন এই সব দরকার কি আছে? দেশ আমার, আমরা থাকবো দেশে, আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে, আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে। পরিকল্পনা করতে হবে যে কিভাবে দেশ ও জাতিকে আমরা বাঁচাতে পারি। কেন আছে আমরা রুট লেভেলে যাই, হ্যাঁ, মায়ের দৌড় খাবো, আবার কাউকে মারবো। আরে ভাই, জীবনটা মানুষ একটা ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসেছে। আজ আজ সে দাঙ্গা হাঙ্গামা করতেছি, এর বিচার তো হবেই ভাই, এর বিচার তো হবেই। আজ উপর লেভেলে একজন লোক যদি মারা যায়, তার জানাজায় কেউ যাবে না, তার জানাজায় কেউ যাবে না, জানাজার সময় লোক পাবে না। আবার সামনাসামনি আপনারা ভয় পাবেন। দূরে যখন নেতা চলে যায়, তখন ওই নেতা, হ্যাঁ, নেতাকে বিভিন্ন ধরনের গালি মারে। অর্থাৎ দরকার কি আছে? আমাদের দেশকে বাঁচাতে হবে। আমাদের দেশকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় লোকদেরকে। আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা খুব কম। আমাদের দেশকে লোককে কিভাবে বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এই চিন্তা ভাবনা আমাদের উপর লেভেলের লোকজন করা লাগবে। এখন আর এদেশে দেশকে বাঁচানোর মতো কেউ রাজনীতি করতেছে না। শুধু প্যাক নীতি, প্যাক নীতি, প্যাক নীতি। নিজের ব্যবসা কিভাবে ডেভেলপ করা যায় সেই চিন্তা ভাবনা থাকে।
প্রথমে থিম থাকে, চিন্তা ভাবনা থাকে যে আমি রাজনীতিতে গেলে আমার আমি এমপি হব, মন্ত্রী হব, মন্ত্রী হলে বিভিন্ন মানে 2 নম্বরী পথে মাল আনয়ন করা যাবে, বিদেশে রপ্তানি করা যাবে, আমদানি করা যাবে, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে টাকা ইনকাম করা যাবে। ভাই, আপনার একটা মুখ আর একটা পেট, হ্যাঁ, এইটে এইটাকে বাঁচিয়ে রাখার জন্য এত অর্থ দরকার নাই। আপনি মরে যাবেন, এই অর্থগুলোকে বাইরের লোক খাবে। আপনার ছেলে মেয়ে একটু আপনাকে দোয়া করবে না, হ্যাঁ, কেউ দোয়া করবে না। বিভিন্ন সময় দেখা যায় এইসব রাজনীতিবিদের হয় পঙ্গু হয়ে মরছে, কথাবার্তা বলতে পারে না, বিভিন্ন ভাই, বিভিন্ন ভাবে এদের মৃত্যুবরণ হয়ে থাকে। কেননা এরা মানুষের টাকা মেরে খেয়েছে, এরা গরিবের টাকা মেরে খেয়েছে, এটা দেশের উন্নয়নের টাকা মেরে খেয়েছে, এরা প্রজেক্টের টাকা মেরে খেয়েছে, রাস্তাঘাট উন্নয়ন, খাল উন্নয়নের টাকা মেরে খেয়েছে। এই টাকা মেরে খাওয়ার পরে সে যে মৃত্যুর সময় তার ভালো মৃত্যু হবে? কখনো মৃত্যু হবে না। আজ বাংলাদেশের অবস্থা ভালো না, হ্যাঁ, গুম খুন কি পরিমাণ হচ্ছে, মানুষকে মূল্যায়ন করতেছে না, মানুষকে পশুর মতো মারতেছে, পশুর চেয়েও মূল্য নাই মানুষের। অতএব ভাই, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদেরকে বাঁচাতে হবে, আমাদেরকে রক্ষা করতে হবে। এই জন্য সবাই একটু চিন্তা ভাবনা করে একটু কাজ করেন, চিন্তা ভাবনা কাজ করেন যে আমাদের দেশ কিভাবে বাঁচতে পারে, এই দেশের মানুষ কিভাবে বাঁচতে পারে। সবাই দোয়া করেন যাতে দেশের অবস্থা ভালো হয়, ভালোভাবে ফিরে আসি, দেশের অবস্থা ভালো হয়, যাতে বাইরের বিদেশি ষড়যন্ত্র থেকে আমাদের দেশ রক্ষা পায়। আজ আমাদের বাংলাদেশ বাইরের ষড়যন্ত্র জানি আঁকড়ে আছে, কেন আমাদের বড় বড় নেতা কর্মীরা অনেক অনেক